সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু অনেক সুন্দর, খেতে দারুণ মজা। যারা এ ধরনের তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। আজকে কিন্তু আমি চাল কুমড়া শাক দিয়ে বেলে মাছের একটি রেসিপি করব এবং এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে। যারা কখনো না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এটা কতটা মজা এবং সুস্বাদু খেতে। আর একবার খেলে কিন্তু এই শাকটা আপনার পরবর্তীতে রান্না করে অবশ্যই খেতে হবে, এটা এতটাই মজা। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, এখানে আমি 7-8টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতন দিবেন। আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু শাক জিনিসটা একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে, এজন্য। আর আমি এখানে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। আর এখানে দেখুন 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটা না থাকলে আপনারা এখানে রসুনটা কুচি করেও নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই শাকটা রান্না করতে কিন্তু কোনো মশলা লাগবে না, এই মশলা ছাড়া আমি যে জিনিসগুলো দিয়েছি এগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি এই পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে এভাবে দেখুন একটু কচলে কচলে মেখে নিতে হবে। পেঁয়াজটা মাখাটা যত ভালো হবে তরকারির টেস্টটা তত সুন্দর ভালো লাগবে। যার জন্য কিন্তু এই পেঁয়াজটা যতটুকু চেষ্টা করবেন একটু ভালো করে কচলে নিতে, পেঁয়াজটা নরম করে। যখন নরম হয়ে যাবে তখন কিন্তু ভাববেন যেটা মাখা হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে বেলে মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলো কিন্তু এভাবে মেখে ঝুঁকে রান্না করতে হবে, কারণ মেখে ঝুঁকে রান্না করলে এই মাছগুলো যদি কষিয়ে রান্না করতে যান তো নরম মাছ, বেলে মাছ কিন্তু নরম মাছ, এটা কিন্তু ভেঙে নষ্ট হয়ে যায়, কাটা কাটা হয়ে যায়। যার জন্য কিন্তু এটা মেখে রান্না করতে হয়। আর এই শাক রান্না করতে গেলে কিন্তু এভাবে মেখেই রান্না করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা ভালো পাবেন। তো এখন দেখুন আমি মেখে টেকে নিয়ে এখন সুন্দর করে এখন একটু ঝোল হিসাবে পানি দিয়ে দিব। আর এই শাকের পানিটা কিন্তু একবারে দিয়ে দিতে হবে, আমি দ্বিতীয়বার আর পানি দিব না, এখানে একবারে দিয়ে দিব। তো এখানে আমার মেয়ের জন্য একটি ইলিশ মাছের পিস দিয়ে দিলাম, ও তো এই মাছ খেতে চায় না, তো যার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ওর জন্য 1 পিস ইলিশ মাছ। আর এখানে যে বেলে মাছের ডিমগুলো হয়েছিল সেই ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু এই তরকারিটা রান্না করতে হবে। রান্নাটা করে তারপরে কিন্তু এটা দারুণ লাগবে, মজা হবে খেতে এইভাবেই যদি আপনি রান্না করে খান। তো এখন চুলার আর জালটা জ্বালিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে আমি ঢেকে দিলাম। তো ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন কিন্তু এই যে ঝোলটা দেখুন আমি এখানে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছে, যেহেতু নরম মাছটা। আর এই মাছটা এক্ষেত্রে কিন্তু এখন উঠিয়ে নিতে হবে, যার জন্য যে এই মাছটা যদি এখন উঠিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু এটার ভিতরে শাক দেওয়া যাবে না, কারণ মাছগুলো নরম মাছ ভেঙে যাবে। তো এভাবে আলতো আলতো করে মাছগুলোকে কিন্তু আমি সব তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে কিন্তু শাকগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন আমি মাছগুলো কিন্তু সম্পূর্ণ তুলে নিয়েছি। আর যে পানিটুকু আছে এই পানিটুকুর ভিতরে কিন্তু আমি শাকটা দিয়ে দেব, আর কিন্তু কোনো পানি তরকারিতে লাগবে না আর দিবও না। তো এখন দেখুন এখানে চাল কুমড়া শাক সুন্দর করে বেছে কুটে আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, আর এবং পানিটা ঝরেও গিয়েছে। এখন কিন্তু আমি এই ঝোলের ভিতরে শাকটা দিয়ে দেব। তো শাকটা রান্না কিন্তু এইভাবেই করতে হয়, শাক রান্নাতে কিন্তু বেশি পানি লাগে না আর অল্প সময় কিন্তু শাকের তরকারিটা হয়ে যায়। আর একটু নেড়ে চেড়ে এভাবে আমি দিব যাতে শাকটা কমে আসা পর্যন্ত। তো এভাবে দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে রাখবো অল্প টাইমের জন্য, একটু কমে আসা পর্যন্ত। তবে শাক জিনিসটা কিন্তু না ঢাকা দিয়ে রান্না করলেই ভালো হয়। তো আমি দেখুন শাকটা কমে আসা পর্যন্ত একটু ঢেকে রেখেছিলাম, আর কিন্তু ঢাকবো না, এভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো এখন আমি সম্পূর্ণ তরকারিটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিব, কারণ পেঁয়াজ রসুন যতটুকু যেটা আছে সেটা কিন্তু এই শাকের সঙ্গে এভাবে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই শাক থেকে কিন্তু বেশ পানি বের হবে, কারণ শাকটা রান্না করতে গেলে
এই যে শাক পাতাগুলো রান্না করতে গেলে কিন্তু যথেষ্ট পানি বের হয়, এজন্য কিন্তু শাক রান্না করতে গেলে কিন্তু তরকারিতে পানি কম দিতে হয়, শাকের তরকারিতে বিশেষ করে। দেখুন কতটা পানি বের হয়ে আসছে, এটা যত জাল হচ্ছে আর এটা কিন্তু পানির পরিমাণটা একটু বেড়েই যাচ্ছে। আর এতে কোনো সমস্যা হবে না, এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মাঝে মাঝে। শাকটা কিন্তু যতটা এইভাবে নাড়বেন ততটা দেখবেন শাকটা গলে যাবে। আর এই ধরনের শাকগুলো রান্না করতে গেলে এভাবে একটু নেড়ে চেড়ে দিলে শাকটা কিন্তু গলে যায়। আর যেহেতু আমি মাছের ডিমগুলো দিয়েছি, সেই মাছের ডিমের জন্য কিন্তু শাক রান্নাটা অনেক মজা লাগে। আর দেখুন আমি এখানে এখন এই যে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাছগুলো এমনভাবে দিতে হবে যাতে তরকারির উপরে না ভাঙে, যেহেতু নরম মাছ, শাক যেহেতু। আর এটা আলতো আলতো করে এভাবে একটু মানে শাকের উপরে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, মাছগুলোকে সুন্দর করে একটু বিছিয়ে দিতে হবে। তো তরকারিটা দেখুন এইভাবে এখন রান্না করে নিতে হবে, মাঝে মাঝে একটু খুন্তা দিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে তলানি থেকে না লেগে যায়। আর এই ঝোল অবস্থায় কিন্তু শাকটা খাওয়া যাবে না, কারণ এই ঝোলটা কিন্তু টানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানি আর দেইনি, তারপরেও কতটা পানি বের হয়েছে এই শাক থেকে। এবং এই মাছটা এখন দিয়ে দেওয়ার পরে এই মানে তরকারিটা যত জাল হবে শাকের ঝোলটা কিন্তু কমে যাবে। তো দেখুন আমি কিন্তু ঝোলটা কমে আসা পর্যন্ত শাকটা কিন্তু তল থেকে মানে কড়াইতে লেগে যাচ্ছে, যার জন্য আমি পাত্রটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আমি একটু ননস্টিকের পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি, কারণ এই ননস্টিকে কিন্তু বেশি একটা না নাড়াচাড়া করলেও সমস্যা হবে না, এটাতে তলানিতে কিন্তু বেশি একটা লাগে না। আর আমি মাঝে মাঝে একটু প্যাচালো দিয়ে দেখুন এভাবে একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়ে এরকম হাত দিয়ে এভাবে কিন্তু নেড়ে দিচ্ছি, যার জন্য এই ননস্টিকে দিলে কিন্তু এই ননস্টিকে বেশিটা মানে বেশি লাগবে না। আর এইভাবে মাঝে মাঝে দুই হাত দিয়ে একটু ঝাঁকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিলেই কিন্তু আর সমস্যা হবে না, এই জন্যই কিন্তু ননস্টিকের পাত্রে দেওয়া। তো আপনারা চাইলে কিন্তু একবারেই কিন্তু এইভাবে এই পাত্রেই রান্না করতে পারেন। তো দেখুন শাকটা কিন্তু প্রায় আমার রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা কিন্তু কমে গিয়েছে। আর এইভাবে একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে দিলে কিন্তু এই শাকটা মজা লাগবে। আর এই ঝোল থাকলে কিন্তু একটু ভালো লাগবে না, যখন দেখবেন তো চারি সাইড থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু শাকটা রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু এই যে শাকের যে ঝোলটা কিন্তু পুরোটাই টেনে গিয়েছে, এখন যতটুকু দেখছেন এটা কিন্তু তেল দেখা যাচ্ছে। এই তেলটা কিন্তু যখন সাইড থেকে ছেড়ে দিবে তখন মনে করবেন শাকটা হয়ে গিয়েছে। আর চেষ্টা করবেন ঝোল না রাখার জন্য। দেখুন আমি যেভাবে রেখেছি ঠিক এইভাবেই রান্নাটা করবেন, তাহলে কিন্তু খুবই মজা পাবেন এই শাক খেয়ে। দেখুন চাল কুমড়া শাকটা আসলে কিন্তু অনেক মজা, যেহেতু যদি এরকম বেলে মাছ দিয়ে রান্না করেন খুবই মজা লাগবে। অবশ্যই যারা না খেয়েছেন একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন এর থেকে মজার আর কিছু হতে পারে না। তো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে খেতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।